আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে হযরত মুসা আলাইহিস সালামের সম্পর্কে জানাবো। তিনি কালিমুল্লাহ অর্থাৎ যিনি আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। হযরত মুসা আলাইহিস সালামের জীবন থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ ঘটনা শোনাবো, যা শুনে আপনি সবাই অবাক হয়ে যাবেন এবং আপনার ঈমানও তাজা হয়ে যাবে। বন্ধুগণ, আমাদের অনুরোধ, এই ভিডিওটি আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। এটি পছন্দ হোক বা না হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হযরত মুসা আলাইহিস সালাম তিনি ছিলেন বনী ইসরাইলের নেতা এবং হেদায়েতের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী। আল্লাহ তাআলা তাকে এক বিশেষ মর্যাদা দান করেছিলেন, যার মাধ্যমে তিনি আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। এই জন্য তাকে কালিমুল্লাহ বলা হয়। একদিন হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছিলেন। তখন একজন ধনী ব্যক্তি তার কাছে এসে বলল, আল্লাহ নবী, আমার কাছে এত সম্পদ আছে যে আমি তা সামলাতে পারি না। আপনি আল্লাহর কাছে আমার জন্য প্রার্থনা করুন যেন আমার সম্পদ কিছুটা কমিয়ে দেন। হযরত মুসা আলাইহিস সালাম মুচকি হেসে বললেন, আমি তোমার কথা আল্লাহর কাছে অবশ্যই পেশ করব। এরপর তিনি কিছু দূর যাওয়ার পর একজন গরিব ব্যক্তি তার কাছে এলো। তার পরনে ছেঁড়া কাপড়, চেহারায় কষ্টের ছাপ। সে বলল, আল্লাহ নবী, আমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন যেন তিনি আমাকে কিছু সম্পদ দান করেন। আমি অনেক কষ্টে দিন যাপন করছি। হযরত মুসা আলাইহিস সালাম তাকে আশ্বস্ত করলেন এবং বললেন, আমি তোমার কথাও আল্লাহর কাছে বলবো। তুর পাহাড়ে পৌঁছে আল্লাহ তাআলার সাথে কথা হলে আল্লাহ তাআলা বলেন, হে মুসা, যিনি সম্পদশালী তিনি আমার অনেক শুকর করেন। তাকে বলো, যদি সে আমার শুকর করা বন্ধ করে তবে আমি তার সম্পদ কমিয়ে দেব। আর গরিব ব্যক্তিকে বলো, যে আমার শুকর করে না, যদি সে শুকর করা শুরু করে তবে আমি তার অবস্থা বদলে দেব। হযরত মুসা আলাইহিস সালাম ফিরে এসে ধনী ব্যক্তিকে বললেন, তুমি আল্লাহর অনেক শুকর করো, তাই আল্লাহ তোমার সম্পদ বৃদ্ধি করেছেন। ধনী ব্যক্তি বলল, আমি কিভাবে আল্লাহর শুকর না করব? তিনি আমাকে চোখ, কান, হাত পা সব কিছু দিয়েছেন। এরপর গরিব ব্যক্তির কাছে গিয়ে তিনি বললেন, তুমি আল্লাহর শুকর করা বন্ধ করো, আল্লাহ তোমার জন্য নিয়ামত বৃদ্ধি করবেন। গরিব ব্যক্তি বললেন, আমার কাছে তো কিছুই নেই, আমি কিসের শুকর করব? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমাকে চোখ দিয়েছে, যা দিয়ে তুমি পৃথিবী দেখো। তিনি তোমাকে হাত দিয়েছেন, যা দিয়ে তুমি কাজ করো। এগুলো নিয়ামত নয়? কিন্তু সেই গরিব ব্যক্তি শুকর করতে অস্বীকৃতি জানালো। তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন, যে শুকর করে না তার নিয়ামত বৃদ্ধি হবে না। এই ঘটনাটি আমাদের শিক্ষা দেয় যে আল্লাহ শুকর করে, আল্লাহ তাআলা তার নিয়ামত বৃদ্ধি করেন এবং তার কষ্ট দূর করেন। আমাদের উচিত যা কিছু আল্লাহ আমাদের দিয়েছেন তার জন্য সবসময় শুকর করা। বন্ধুরা, যদি আমরা ভিডিওটিকে একটু অ্যানালাইসিস করি তাহলে প্রথম পয়েন্টে আমরা জানব শুকরিয়া বা কৃতজ্ঞতার গুরুত্ব। গল্পের মূলে রয়েছে আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ। এখানে দুটো পৃথক চরিত্রের মাধ্যমে শিক্ষামূলক বার্তা দেওয়া হয়েছে। একজন ধনী ব্যক্তি যিনি প্রচুর সম্পদ থাকা সত্ত্বেও আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞ। একজন দরিদ্র ব্যক্তি যিনি আল্লাহর কাছ থেকে আরও বেশি সম্পদ কামনা করেন কিন্তু তার কাছে যা আছে তাতেই সন্তুষ্ট নন। আল্লাহ তাআলা ধনী ব্যক্তিকে বললেন, তিনি কৃতজ্ঞতা অব্যাহত রাখলে তার সম্পদ কমাবে না, বরং বাড়বে। অপরদিকে দরিদ্র ব্যক্তিকে নির্দেশ দেন কৃতজ্ঞ হওয়ার জন্য, কারণ আল্লাহ তাকে অনেক নিয়ামত যেমন চোখ, কান, হাত পা দিয়েছেন, যা মূল্যবান। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহর দান এবং পরীক্ষা। গল্পে বলা হয়েছে যে আল্লাহ তাআলা যা দেন তা মানুষের জন্য সর্বোত্তম। তিনি জানেন কখন কার কি প্রয়োজন, কিন্তু অনেক মানুষ আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর প্রতি অবহেলা করে এবং যা নেই তার জন্য অভিযোগ করে। 3 নম্বর হচ্ছে ধনসম্পদের সাথে সম্পর্কিত দৃষ্টিভঙ্গি। গল্পে ধনী ব্যক্তিটি দেখিয়েছেন ধন সম্পদ কম বা বেশি হওয়ার কৃতজ্ঞতা প্রকাশের ওপর নির্ভর করে না, বরং আল্লাহর প্রতি আনুগত্য এবং কৃতজ্ঞতাই মানুষকে প্রকৃত সুখী করে। অন্যদিকে দরিদ্র ব্যক্তি দেখিয়েছেন কৃতজ্ঞতা প্রকাশ না করলে আল্লাহর দান আরও কমতে পারে। 4 নম্বর হচ্ছে কৃতজ্ঞতাই বরকত। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদের জন্য নিয়ামত আরও বাড়িয়ে দেব, আর যদি অকৃতজ্ঞ হও তবে আমার শাস্তি অত্যন্ত কঠিন। এর মাধ্যমে বোঝা যায় শুকরিয়া আদায় করার ফলে আল্লাহর দান বাড়ে। 5 নম্বর হচ্ছে অধিক প্রত্যাশা এবং অসন্তুষ্টির মানুষের ক্ষতি করে। যারা আল্লাহর দেওয়া নিয়ামতগুলো নিয়ে সন্তুষ্ট নয় তারা মানসিক এবং আধ্যাত্মিক শান্তি পায় না, বরং এটি তাদের জীবনে আরও অনেক বেশি অশান্তি নিয়ে আসে। 6 নম্বর হচ্ছে মানব জীবনের দৈনন্দিন শিক্ষা। আমাদের উচিত প্রতিদিন ছোট ছোট বিষয়ের জন্য শুকরিয়া আদায় করা। আমরা যদি আমাদের শারীরিক সামর্থ্য বা অন্যান্য ছোট নিয়ামতের জন্য কৃতজ্ঞতা জানাই তবে আল্লাহ তাআলা আমাদের আরও বড় নিয়ামত প্রদান করবেন। গভীরতর বিশ্লেষণ।
কৃতজ্ঞতাও আল্লাহর সাথে সম্পর্ক। কৃতজ্ঞতা শুধু একটা বাহ্যিক কাজ নয়, এটা আল্লাহর প্রতি আন্তরিকতার প্রমাণ। এটা একটি আধ্যাত্মিক অবস্থা যা মানুষের মন এবং আত্মাকে শুদ্ধ করে। আল্লাহ কৃতজ্ঞ মানুষকে ভালোবাসেন এবং তার প্রতি আরও বেশি দয়া করেন। ধনী ব্যক্তির কৃতজ্ঞতা দেখায় সম্পদ থাকা সত্ত্বেও তিনি তার আসল মালিক আল্লাহকে ভুলে যাননি। দরিদ্র ব্যক্তির ক্ষেত্রে দেখা যায় তার কৃতজ্ঞতার অভাব মূলত তার মানসিক এবং আধ্যাত্মিক দুর্বলতার কারণ। তিনি আল্লাহর দানকৃত ছোট ছোট নিয়ামতগুলোকে উপেক্ষা করেন, যা আমাদের শেখায় যে সম্পদ বা সামাজিক অবস্থান নয়, বরং মানসিকতা এবং আধ্যাত্মিকতা মানুষের প্রকৃত মূল্য নির্ধারণ করে। দরিদ্র ও ধনী আল্লাহর পরীক্ষার অংশ। ধনী ও দরিদ্র উভয় অবস্থায় মানুষ আল্লাহর পরীক্ষা নিচ্ছে। ধনী ব্যক্তির পরীক্ষা, তিনি কিভাবে তার সম্পদকে ব্যবহার করেন এবং কৃতজ্ঞ থাকেন কিনা। দরিদ্র ব্যক্তির পরীক্ষা, তিনি তার অবস্থার প্রতি কিভাবে প্রতিক্রিয়া জানান এবং আল্লাহর প্রতি তার বিশ্বাস কতটুকু অটুট থাকে। উভয় ক্ষেত্রেই আল্লাহই চান তার বান্দা তার প্রতি কৃতজ্ঞ হোক এবং তিনি যা দিয়েছেন তা যথাযথভাবে ব্যবহার করুক। এই গল্পটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় যে জীবনের সুখ এবং শান্তি পেতে হলে আমাদের মনোভাবের পরিবর্তন প্রয়োজন। যদি আমরা সবসময় আরও চাই বলে আল্লাহর প্রতি অভিযোগ করি, তাহলে আমাদের জীবন হতাশায় ভরে যাবে। কিন্তু যদি আমরা আমাদের চারপাশের আশীর্বাদগুলোর জন্য শুকরিয়া আদায় করি, তাহলে আমরা সত্যিকারের সুখ খুঁজে পাব। এর পরের পয়েন্ট হচ্ছে দৈনন্দিন জীবনে শুকরিয়া আদায় করা। আমরা যদি প্রতিদিনের ছোট ছোট ঘটনাগুলোর জন্য শুকরিয়া আদায় করি, যেমন আমাদের সুস্থ দেহ, পরিবারের সান্নিধ্য, দৈনন্দিন জীবনের ছোট ছোট সফলতা, তাহলে আমাদের জন্য ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করবে। এর পরের পয়েন্ট হচ্ছে কৃতজ্ঞতার তালিকা তৈরি করা। প্রতিদিনের শেষ ভাগে বা রাতে ঘুমানোর আগে ভাবুন আজ কোন বিষয়গুলো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত। এটা আপনাকে আরও কৃতজ্ঞ এবং আশাবাদী করে তুলবে। এর পরের পয়েন্ট হচ্ছে পরিকল্পিত দানশীলতা। ধনী ব্যক্তির উদাহরণ থেকে শিখি, আল্লাহর দেওয়া নিয়ামত শুধু নিজের জন্য নয়, এটা অন্যদের সাহায্য করারও মাধ্যম। দান বা সাহায্য কৃতজ্ঞতার একটা বিশেষ প্রকাশ। পরের পয়েন্ট হচ্ছে আল্লাহর প্রতি তাওয়াক্কুল। যে কোনো অবস্থায় আমাদের উচিত আল্লাহর প্রতি নির্ভরশীল থাকা। ধনী বা দরিদ্র যেই হোক না কেন, আমাদের স্থায়ী সুখ আল্লাহর উপর তাওয়াক্কুলের মধ্যেই নিহিত। কৃতজ্ঞতা একটা আধ্যাত্মিক গুণ যা আমাদের মনকে শুদ্ধ এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ করে তোলে। এই গুণ ধনী ও দরিদ্রের উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ। ধনী ব্যক্তির দায়িত্ব সম্পদকে আল্লাহর দান হিসেবে গ্রহণ করা এবং দানশীলতার মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করা। দরিদ্র ব্যক্তির দায়িত্ব জীবনের ছোট ছোট নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করা এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখা। আল্লাহর পরীক্ষা, ধনী ও দরিদ্র অবস্থায় মানুষের জন্য পরীক্ষা। ধনীকে তার সম্পদের যথাযথ ব্যবহার এবং দরিদ্রকে ধৈর্য এবং বিশ্বাস প্রদর্শন করতে হয়। কৃতজ্ঞতার ফলাফল, আল্লাহ কৃতজ্ঞ বান্দাকে আরও বেশি আশীর্বাদ দেন এবং তার জীবন সুখী করেন। এই শিক্ষার মূল বার্তা হলো আল্লাহর নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করা মানুষের জীবনকে শান্তি এবং সন্তুষ্টিতে ভরিয়ে তোলা। কৃতজ্ঞতার শিক্ষা মানুষের জীবনকে একটা নতুন দৃষ্টিভঙ্গিতে উন্মুক্ত করে। এই গল্পটা আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর নিয়ামতগুলো ছোট মনে হলেও সেগুলোতেই প্রকৃত মূল্যবান। তাই ধনী বা দরিদ্র যাই হোক না কেন, আমাদের উচিত আল্লাহর নিয়ামতকে যথাযথভাবে সম্মান করা, শুকরিয়া আদায় করা, আরও বেশি আশীর্বাদ পাওয়ার আশায় নয়, বরং আল্লাহর প্রতি অনুগত্য এবং ভালোবাসা থেকে কৃতজ্ঞ হওয়া। এভাবে জীবনকে আমরা সার্থক এবং শান্তিপূর্ণ করে তুলতে পারি। কৃতজ্ঞতা মানুষকে শুধু আল্লাহর কাছে প্রিয় করে তোলে না, বরং মানুষের পারিপার্শ্বিকতাও উন্নত করে। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। তো চলুন দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।